রাজধানীর চাংখারপুলে গুলি করে দশম শ্রেণীর ছাত্র আনাজ সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আগামী ১৪ জুলাই আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সেদিন অভিযোগ গঠন করে আদালত আদেশ দিলে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলার বিচার শুরু হবে। জাবেদ আক্তারের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে শহীদ হয় দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাস। গুলিটা করছে ওরে, কিন্তু ছিদ্রটা তো হয়েছে আমার কলিজার মধ্যে। শুধু আনাস নয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকার চাংখারপুল ও বংশাল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। গত ২০ এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। ২৫ মে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই আমলে গ্রহণের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে ১৫% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গত ২৯ জুন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন। এই মামলার ৮ আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ৪ আসামি ইন্সপেক্টর আরশাদ এবং ৩ কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলা থেকে এই ৪ জনের অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন তাদের আইনজীবীরা। এছাড়া ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক ৪ আসামির অব্যাহতির আবেদনের ওপর শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ কুতুবুদ্দিন। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল রুলস 157-এ বলা আছে, পুলিশ যদি ফায়ার আর্মস ইউজ করে একটা এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে। ওই ইনকোয়ারিটা হয় নাই। একজন ইন্সপেক্টর কোনোভাবে কমান্ডিং অফিসার হতে পারেন এবং তিনি নিরস্ত্র ছিলেন এবং তিনি সেখানে কাউকে কোনো অর্ডার করেননি যে এটা গুলি করতে হবে। তবে প্রসিকিউটর অ্যাডভোকেট মিজানুর ইসলাম অভিযোগ গঠনের সব উপাদান ও সাক্ষ্য প্রমাণ রয়েছে দাবি করে আদালতের কাছে আদেশ চান। চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।